আমাদেরকে 50 বছর পরে হলেও আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে। এই মাটিতে আওয়ামী লীগ শাপলা ঘটিয়েছে, জুলাই ঘটিয়েছে, পিলখানা ঘটিয়েছে এবং মুদিবিরোধী আন্দোলনে আমাদের বাংলাদেশের মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। দেশে 16 বছর যে জুলুম নির্যাতনের রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রে কথা বলার স্বাধীনতা ছিল না, গণতান্ত্রিক চর্চা ছিল না, সেই রাষ্ট্রে আবু সাঈদ, ওয়াসিম মুগ্ধের মতো হাজারো হাজার ভাই বোনদের রক্তের বিনিময়ে আমরা জুলাই একটি রাষ্ট্র পেয়েছি এবং এই বাংলাদেশের জুলাইয়ের মাধ্যমে চূড়ান্ত আজাদির স্বপ্ন দেখার সুযোগ হয়েছে। এবং বাংলাদেশে যদি আপনি লক্ষ্য করেন যে জুলাই সনদের আইনি ভিত্তি যদি আমরা নিশ্চিত করতে না পারি, আওয়ামী লীগ এখনই যেভাবে জুলাইকে কটূক্তি করছে, জুলাইকে নর্মালাইজ করছে, আমরা মনে করি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে আমাদেরকে 50 বছর পরে হলেও আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে। সেজন্য গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশের আপামর জনতাকে সাথে নিয়ে আমরা মাঠে নেমে এসেছি। জনগণকে বলছি, আপনি যদি আজকে হ্যাঁকে বিজয়ী করতে পারেন, আপনি রাষ্ট্রের মালিক হবেন। আপনি যদি আজকে হ্যাঁকে বিজয়ী করতে পারেন, আপনার আগামীতে কোনো দলের কাছে, কোনো গোষ্ঠীর কাছে নিজেদের ভাই বোনদেরকে হত্যা হতে হবে না। আপনি দেখেন, এই মাটিতে আওয়ামী লীগ শাপলা ঘটিয়েছে, জুলাই ঘটিয়েছে, পিলখানা ঘটিয়েছে এবং মুদিবিরোধী আন্দোলনে আমাদের বাংলাদেশের মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। সুতরাং এই পরিস্থিতি যদি না হইতে পারে, সেজন্যই গণভোট। গণভোটে যদি আপনি হাতে ভোট দেন, তাহলে কখনোই কোনো সরকার জরুরি অবস্থা জারি করতে পারবে না বিরোধী দলের মত ছাড়া। গণভোটে যদি আপনি হ্যাঁ দেন, ফ্যাসিবাদী কাঠামো তৈরি যেন না হয়, সেজন্য পিএসসি সহ সকল নিয়োগে বিরোধী দলেরও অংশগ্রহণ থাকবে। এমন একটা রাষ্ট্র ব্যবস্থায় তো আমরা চেয়েছিলাম যেখানে দল, মত, লিঙ্গ, গোত্র, ধর্ম নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে, সকলকে নিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। সুতরাং আজকে যদি আমরা হ্যাঁ ভোটকে নির্বাচিত করতে পারি, তবেই আমরা আমাদের বাংলাদেশকে পেতে পারি, তবেই আমরা আমাদের চূড়ান্ত আজাদি পেতে পারি। সুতরাং বাংলাদেশকে টিকিয়ে রাখার লক্ষ্যে, জুলাইকে টিকিয়ে রাখার লক্ষ্যে, আবু সাঈদ, ওয়াসিম মুগ্ধের চেতনাকে টিকিয়ে রাখার লক্ষ্যে গণভোটে হাঁকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। 12 তারিখ সারাদিন হাতে সিল দিন।